আর আমি তন্ময় সবাই জানাতেই ভুলে গেছে তো এক্সাইটমেন্টে। এখন বাজে সকাল 7টা আর জায়গাটা এই আসতে বৃষ্টি পড়ছে। জায়গাটা অবশ্য বাট আগেরবার আমরা এসেছিলাম গরমকালে, এবারে এসেছি আমরা বৃষ্টি পড়ছে। অবভিয়াসলি গায়ে বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা, তোমরা দেখতে হবে। আর বৃষ্টি প্লাস সি বিচ, আর কি দরকার? এই বালি দিয়েই তন্ময় খালি পায়ে ছুটেছিল। এখন চাপ নেই কারণ এখন বৃষ্টি পড়ছে, সামনে লাল কাঁকড়া প্রচুর। তোমরা ঢুকে গেলে হবে। বৃষ্টিতে ভিজে, সাথে বৃষ্টি, সি বিচ আর সাথে বৃষ্টির কম্বিনেশনটাই আলাদা। ঝমঝম করে টাইপের বৃষ্টি, এখানে কেউ বারণ করার কেউ নেই, তো এই জন্য এই জায়গা খুব ভালো লাগে যে কেউ ডিস্টার্ব করতে আসে না, তুমি যা ইচ্ছা করো। এখন যদি আমি এখান থেকে ভেসে চলেও যাই কেউ জানতেও পারে না। চলে যা, কাঁকড়া পা তুলে দিস না, কই যেগুলো কিরিংবিট করে পালাচ্ছে। একটুখানি জল কম আগের তুলনায়, মনে হচ্ছে ভাটা চলছে বা বৃষ্টি বৃষ্টির জন্য কিছু একটা ভাটা চলছে। তো গাইস দেখতে পাচ্ছ একদম, তো গাইস এই দেখো অবস্থা, বৃষ্টিটা আস্তে আস্তে জোরে পড়ছে। বৃষ্টিটা পড়ছে আর ভালোভাবেই পড়ছে, কি করে বোঝাও? পড়ছে, চুলচুল দেখতেই পাচ্ছ, না ভিজে থাকলে এরকম হয় না। পড়ছে, বৃষ্টি ভালোভাবেই পড়ছে আর ভালো লাগছে বেশ। তো ভালোভাবেই বৃষ্টি পড়ছে আর ভালোই লাগছে, আর ভালোই লাগছে, আর ভালোই লাগছে। আর কিছু তোমার দেখতে হবে এখানে আর এই ওয়েদারে আমাদের এখানে আসার প্ল্যান ছিল না, হুট করে কোনো রিজন ছাড়া আমরা কাল 4টার সময় বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি 9টার সময়। আর 9টার সময় এখানে এসে পৌঁছেছি উইদাউট এনি রিজন, কি না যে ওয়েদারে দেখিয়েছে এখানে বৃষ্টি হবে তাই জন্য। আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট বিচ অনেক ছিল, বাট এখানে দেখতে পাচ্ছ দুজন ছাড়া নেই। ছাড়ো বাদ দাও, এদিকে দেখতে হবে, এদিকেও নেই, এদিকেও বাদ। এখানে যদি ও ভেসেও চলে যায় কেউ দেখতে যাবে সাপোজ ভেসে। তো রাত 11টা 12টা 1টা 2টা যেই টাইমে তুমি এখানে রাতে বেলা যদি নিচে আসো কেউ দেখার নেই, সিরিয়াসলি। দেখো আমরা এখান থেকে যাবো আজকে অন্য একটা জায়গায়, তো তোমরা দেখতে পাবে সব। তো চলো, জায়গাটা খুব মিস করছিলাম তাই জন্য এসেছি একবার আসতে, বাট এখানে আসার কোনো প্ল্যান ছিল না। তো চলো দেখা যাক। জোরে বৃষ্টি পড়ুক, অল্প একটু ভিজবো কারণ বেশি ভিজলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, চাপ আছে। তো অল্প একটুখানি ভিজবো আর ওই অল্পটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ ভিডিওটা আমরা রেইনকোট পরে রেডি হয়ে রয়েছি। তো জামা কাপড় ভেজানো যাবে, পিচ ওদিকে, তো জামা কাপড় ভেজানো যাবে না কারণ বর্ষাকালে জামা কাপড় ভেজালে শুকানোর একটা চাপ, এই কারণ ভিজে জিনিস নিয়ে ঘোরাফেরা করে এই যায় তোমরা। আমরা দুজনে নিয়ে নিয়েছি, রেইনকোট পরে নিয়েছি, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ক্যাম্পিং এর জন্য, ক্যাম্প দেখতে যাচ্ছি। তো আশেপাশে মন্দারমণি আছে, বাগুড়ান জলপাই আছে, অনেক কিছুই আছে। আমরা আমাদের টাইম কম, সেই জন্য আমরা কাছাকাছি একটা ক্যাম্পিং সাইডে যাবো, গিয়ে থাকবো। চলো দেখা হচ্ছে। আমরা কখনো ক্যাম্পে থাকিনি, তো ফার্স্ট টাইম ট্রাই করবো বলে যাচ্ছি। কেমন, চলো যাই। আপাতত আমরা যাচ্ছি ইচ্ছেডাঙ্গা, লাল কাঁকড়া বিচ ক্যাম্পে যাচ্ছি আপাতত, সাদা সাদা কালারের। চলো যাই। আগে দেখতে পেয়েছি একটা বড় কাঁকড়া, এই যে ধরতে পারছি না কাঁকড়া।
ধরবি? বাবা পুরো কাক ভেজার মতো করে ভিজেছে। এ দেখ কাক ভেজা, দেখবি? গাইস এই হচ্ছে সজারু। চুলটা দেখো। এখানে কাকড়া দেখ, চুলকি দেখি। আর গাইস এই হচ্ছে কাকড়া। মাইরি ওদের কাকড়া ঢুকে যাবে, ফুট করে কামড়াবে। এগুলো হচ্ছে কাক। আর গাইস এখানে কাকড়া খেলা যায় রে এদের সাথে, ভালো এসে খেল। ওটা যদি 100 মিটার দৌড় দেওয়া যায় ওরা ফার্স্ট হয়ে যাবে, কারণ ওরা যেভাবে যাচ্ছে হচ্ছে না। যাই হোক খালি পায়ে ধরতে হবে। তো আমরা ধরার সাহস পাচ্ছি না, যদি কামড়ে দেয় তাই জন্য। আমি তো ওদের সাথে দৌড়ে পারবো না। ও ছুটছিল একটু আগে, আবার ধরতে পারিনি। তো চলো গাইস যাওয়া যাক আপাতত। ভিজতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে হোটেল এমারাল্ড সামথিং এরকম কিছু হবে, ও দেখিয়ে দিয়েছি নামটা। দেখিয়েছি আমি অত তাড়াহুড়ো দেখতে পেলাম না। তো গাইস এই হচ্ছে আমাদের নতুন স্টিকারিং। তুই একটু জোরে বল না রে। গাড়ি এখানে তুলেও যেতে পারবে, বাট আমরা একটু যা বেরোবো সেই জন্য। তো এই জুতো খোল বাইরে। কেন জুতো কেন বাইরে খুলতে যাবো? মাথা খারাপ? কাদা রে। এই হচ্ছে ওয়াও, খারাপ নয় রে। এই হচ্ছে গাইস গরম লাগার জন্য একটা ছোট টেবিল ফ্যান আছে। এটা হচ্ছে জানালা, একটা ছোট সুইচ বোর্ড দেওয়া আছে। চাবি আছে। চাবিটা কিসের? যাই হোক এখানে একটা আয়না আছে গাইস, দেখো। আচ্ছা কি তুই কি করছিস ওখানে? তুই কোনে? তালারও ব্যবস্থা আছে। তো এখানে তালারও ব্যবস্থা আছে। তো গাইস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা এসি রুম নিইনি। তো এটা খারাপ নয়, কারণ এর মধ্যে ছোট একটা ফ্যানও আছে। এখানে বাথরুমটা দেখিনি। কই বাথরুম? ওয়াও। তো এই হচ্ছে বাথরুম গাইস, খারাপ নয়, ওভারঅল সুন্দর। ওয়াও গাইস এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, টেন্টের বাথরুম আর কত ভালো হবে, ঠিকই তো আছে। কমনের থেকে তো বেটার, যেটা তোমরা হ্যাঁ ইউজ করো তাহলে সবাই ইউজ করো। খুব সুন্দর গাইস, এটা দেখো। আর গাইস তোমরা যদি এসি রুম নাও, তো তোমরা যদি এসি রুম নাও তো এখানে পড়বে 2200 টাকা মতো। আর আমরা যেহেতু নর্মাল রুম নিয়েছি তো একটা পড়েছে 1000 টাকা। তো 1000 টাকা ওভারঅল খুবই ভালো, প্লাস পার্সোনাল বাথরুম। ঠিকই আছে গাইস, খারাপ না। তো আমরা এখন আগে খেতে যাবো, কারণ খুব জোরে খিদে পেয়েছে। আর যা না বলে আর, তো তারপরে এসে যাব বিচে, আর তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো তখন ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আমরা, আবার স্নান করতে যাচ্ছি খালি পায়ে। তো এই চান করাটা অবশ্য এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাট তাও ঠান্ডা ভাবটা। এখন দুপুরবেলা বলেই জোয়ার আসছে আর অনেকটা কাছে চলে এসছে।
হচ্ছে জলের এফেক্ট। কি করছিস? ছেলের কি ফুর্তি চুলটা দেখেছিস? আমি চুলি ভেজাবো না, আমার স্নান করতে ইচ্ছে করছে না। সুন্দর লাগছে। গাইস কাঁকড়াটা ধরেছে, এবার ছেড়ে দেবে পরে। সত্যি তো গাইস চলো, স্নান করা হয়ে গেছে, আমি করিনি, ওই করেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন 4টে মতো বাজতে যায়, তো আর স্নান করতে ভালো লাগছে না। চলো বাড়ি যাই বলছি, আবার সেই সেম জিনিস। চলো টেন্টে যাই আপাতত। খুব মজা করে যাচ্ছে জাস্ট বিকজ কাকটা ধরেছে তাই জন্য। তো চলো গাইস দেখা যাক কি করি। কাকড়া কি নাটক করছিল তাহলে? আমরা তো ভালো মরে গেছি। হাই হাই গাইস, বৃষ্টি পড়ছে আর এই বিচের উপর দিয়ে চালাচ্ছে ও স্কুটি। সেই সুন্দর লাগছে। এখন বর্ষাকালের টাইম তো না, দেখতে সেই লাগছে জাস্ট, মানে আর বুঝতেই পারছো পুরো ভিজে দেখতে পাচ্ছি সুন্দর অবস্থা, ও ভিজে যাচ্ছে। দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো, আমাদের মুখ দেখে লাভই নেই। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। দিয়া
বন্দি আছে কাছে সে তোমার। Hey guys, তো আমাদের মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের যাওয়ার পালা, দেখতে পাচ্ছ আজকে আমাদের যাওয়ার পালা। তো আমরা এরকমই কাইন্ড অফ টেন্টে এখানে রয়েছি। আর ওই রিভিউ হচ্ছে এখানে আপাতত ক্যাম্প প্রচুর আছে। যারা ক্যাম্পিং করতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে, বাট আমরা এক্সপিরিয়েন্সের জন্য ছিলাম, আমাদের অতটা ভালো লাগেনি। বিকজ হ্যাঁ অবশ্য আমরা সেপারেট মানে অ্যাটাচ বাথরুম নিয়েছিলাম, বাট ক্যাম্পিং এ দেখতে গেলে দুজন মানুষ বেকার। তো ওই যদি গ্রুপে আসতে চাও তাহলে খুবই ভালো। হ্যাঁ, ওই টাকাতে আমার ভালো এসি রুম হয়ে যাবে। তোমরা, আমার যেটা ওপিনিয়ন, তোমরা রুম নিতে পারো, কারণ ক্যাম্পিং বেকার। হ্যাঁ, কারণ এখানে অনেক ক্যাম্পিং হয়ে গেছে আর প্রচুর আছে। আমরা যেটা রয়েছে পাশে একটা ক্যাম্প আছে, একটা কমন বাথরুম আছে। যাই হোক, নো ডাউট ভালো এক্সপিরিয়েন্স হলো। আর তোমরা বাকি ভিডিওতে দেখতে পাবে কি কি হয়েছে না হয়েছে। চলো এবার বাড়ি থেকে। আজকের জন্য বাই বাই। এই ভ্লগটার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের জন্য বাই বাই।